আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, পার্থ সহ 5 জনের জামিন মামলার শুনানি শেষ তৃতীয় বেঞ্চ। ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে, পার্থ সহ 5 জনের জামিন মামলার যে শুনানি তা শেষ হয়েছে তৃতীয় বেঞ্চে, এবং ইতিমধ্যেই সেই যে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। ডিভিশন বেঞ্চে শুনানিতে বিচারপতিদের মতপার্থক্যের জেরে গঠিত হয় এই তৃতীয় বেঞ্চ, এবং পার্থ সহ 5 জনের জামিন মামলার শুনানি শেষ তৃতীয় বেঞ্চে। রায়দান স্থগিত রাখলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। ডিভিশন বেঞ্চের শুনানিতে বিচারপতিদের মতপার্থক্যের জেরে গঠিত হয় তৃতীয় বেঞ্চ। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষদা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, পার্থ চট্টোপাধ্যায় সহ 5 জনের যে সিবিআই মামলায় জামিনের আবেদন করেছিল কলকাতা হাইকোর্টে, সেই আবেদনের তৃতীয় বেঞ্চের শুনানি আজ শেষ হয়েছে। মূলত তুমি জানো যে ওর বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে যখন মামলাটি হচ্ছে, সেই মামলায় 2 বিচারপতির মধ্যে রায়দানের মতপার্থক্য হওয়ায় এই তৃতীয় বেঞ্চ গঠিত হয়। এবং তৃতীয় বেঞ্চে আজকে সিবিআই এর পক্ষ থেকে বারংবার সেই সওয়াল পর্বে দাবি করা হয় যে সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদকে অপব্যবহার করেই এরা জামিন পেতে চাইছেন। যে ধরনের আর্থিক এবং সামাজিক দুর্নীতি হয়েছে, সেক্ষেত্রে এই সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদকে ব্যবহার করাটা যথেষ্ট এখানে প্রয়োজন নেই। তার কারণ এখানে সামাজিক অপরাধ সংঘটিত হয়েছে। যদিও বিচারপতি প্রশ্নের উত্তরে সিবিআই জানিয়েছেন যে এই 5 জনের বিরুদ্ধে যে তদন্ত, সেই তদন্ত প্রক্রিয়া শেষ হয়েছে বটে, কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি হয়েছে সেই তদন্ত কিন্তু এখনো চলছে। তবে বিচারপতি সিবিআই এর কাছে প্রশ্ন রাখে যে বিচারপতি অপূর্ব সিনহা রায় যে মন্তব্য করেছিলেন যে প্রভাবশালী, এক্ষেত্রে কিন্তু প্রভাবশালী তত্ত্ব কখনোই খাটে না। সুতরাং কেন তাদের আটকে রাখার প্রয়োজন আছে সেই বিষয়ে জানতে চান সিবিআই এর কাছে বিচারপতি। এই ক্ষেত্রে কিন্তু ওই সামাজিক তত্ত্ব দিয়ে সিবিআই ক্ষান্ত হয়েছে। তবে আবেদনকারীদের আইনজীবীর পক্ষ থেকে দাবি করা হয় যে প্রভাবশালী এবং নথিগ্রস্ত সাক্ষীদের উপর প্রভাব বিস্তারের তথ্য তুলে জামিন বাতিলের বিরোধিতা করছে সিবিআই, তা সঠিক নয়। তার কারণ এই যে অভিযুক্তরা রয়েছেন প্রত্যেকেই প্রায় সত্যরুদ্ধ। সুতরাং এদের পুনরায় এসে কোনো সরকারি পদে বসার আর কোনো সম্ভাবনা নেই। ফলে সেই সরকারি পদে বসে তারা যদি তাদের প্রভাব খাটিয়ে কোনো নথি নষ্ট করার যে সম্ভাবনার কথা বলছে, তা কিন্তু কখনোই সম্ভব নয়। তাই সিবিআই এর এই যুক্তির কোনো গ্রহণযোগ্যতা নেই। মামলার সামগ্রিক শুনানি শেষ হয়ে গেছে এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী রায়দান স্থগিত রেখেছেন। পরবর্তীকালে তিনি এই রায়দান করবেন বলে জানিয়ে দিয়েছেন। ধন্যবাদ। তবে আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।